আজকে আমি সকল বাচ্চাদের উদ্দেশ্য কিছু উপদেশমূলক কথা বলতে চাই। প্রথমেই আপনি নিজেকে নিয়মানুবর্তী করে গড়ে তুলুন। আমাকে এবং আপনাকে এই ব্যাপারে যত্নশীল হতে হবে। আচ্ছা, নিয়মানুবর্তিতা বলতে আপনি কি বুঝেন? সকাল সকাল ঘুমিয়ে পড়ুন। এশার সালাতের পর আপনি ঘুমিয়ে পড়ুন। রাত 12:30 আপনি আড্ডা জমিয়ে বসবেন না, সিনেমা দেখতে বসে পড়বেন না, বন্ধুদের সাথে ঘুরতে বের হবেন না, রাতভর ইসলামী লেকচার শোনাকে জরুরি মনে করবেন না, কখনো করবেন না। এগুলো আপনার জন্য মোটেও কল্যাণ বয়ে আনবে না। এশার পর শুয়ে পড়ুন এবং ফজরের আগে উঠে পড়ুন। নিজের জন্য 15, 20 অথবা 30 মিনিট সময় বরাদ্দ রাখুন। ভাবছেন এটা একদম অসম্ভব। রাত জেগে নেটফ্লিক্স দেখার কারণেই আপনার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। শুধু এ কারণেই আপনার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। আপনার রাতযাপন উন্নত করুন। রাতযাপন ঘুমের জন্য নির্দিষ্ট করুন, কারণ এতে করে অন্তত প্রতি রাতে আপনি গুনাহের বোঝা বাড়িয়ে দিচ্ছেন না। অন্তত আপনি নিজের অন্তরকে গুনাহের মাধ্যমে কলুষিত করার হাত থেকে রক্ষা করলেন। অন্তত আপনি ঘুমাচ্ছেন এবং সে সময়টাতে পাপ করা থেকে মুক্ত। ঘুম থেকে উঠে নামাজ পড়ুন। অন্তত প্রতিদিন সময়মতো ফজর সালাত আদায় করার ব্যাপারে সচেষ্ট হন। আর ছেলেরা এখানে যারা আছেন, অন্তত সপ্তাহে একদিন মসজিদে ফজরের সালাত আদায় করুন। আমি প্রতিদিন বলছি না, অন্তত সপ্তাহে একদিনের কথা বলছি। অন্তত সপ্তাহে একদিন। আর দ্বিতীয় রাকাতে সালাম ফিরানোর আগে জামাতে যেয়ে উপস্থিত হবেন না। তারপর নামাজ শেষে বললেন, ও যা কাজ, মসজিদে আসতে পারলাম। তারপর ডান কাঁধের ফেরেশতার দিকে ইঙ্গিত করে বললেন, আপনি এটা লিখেছেন তো? আজকের ফজর মসজিদে নামাজ শুরু হওয়ার আগেই উপস্থিত হন। আপনাদের মসজিদে ফজর নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে বলছি। এটার এমন এক আধ্যাত্মিক প্রভাব রয়েছে যে একমাত্র যারা যায় তারাই তা অনুভব করতে পারে। এটা বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না। যখন আপনি